ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলে আমি রহমতের ফেরেশতা দিয়া তোমাদের সাহায্য করব। ও মুসলমান, আল্লাহর গোলাম গো, ওই যে বদর যুদ্ধের ইতিহাস তোমাদের জানা নাই, নভেল, নাটক, সিনেমায় তোমরা ব্যস্ত থাকো, আরে মোবাইল নিয়ে ফেসবুক, ইন্টারনেটের ভিতরে মুসলমানের সন্তান এমন ভাবে নিমজ্জিত, নবী রাসূলদের ইতিহাস পড়বে কখন, পড়ার সময় তো পায় না। বদর যুদ্ধটা হয়েছিল 17ই রমজান। আওয়াজ করে বলেন কত রমজান? সাহাবীরা ছিল অত্যন্ত দুর্বল। বদর যুদ্ধ হয়েছে 17ই রমজান। 17ই রমজানে নবীজি সমস্ত সাহাবীদেরকে ডেকে ডেকে বলেছে, ও আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে বেদিনের বিরুদ্ধে ফরমান জারি হয়েছে, যুদ্ধের ময়দানে তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। নবীজি প্রথমে একটু হালকা সামান্য দুর্বল ছিলেন, মনে মনে চিন্তা করছিলেন সাহাবীরা তো ওই কাফের বেদিনদের কেউ না কেউ আত্মীয় স্বজন, বেশিরভাগই তো অন্য ধর্মের থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এদিকে সাহাবীদের সংখ্যা হইল নগণ্য, সাহাবীরা হইল মাত্র 313 জন সাহাবী, আর ওরা হলো 1000 কাফেরের কাফেলা। নবীজি এই জন্য একটু পেরেশান হলেছেন, সাহাবীদেরকে ডেকে একটা পরামর্শ করলেন। সাহাবীরা বলে, আল্লাহর নবী গো, আপনি কোনো ভয় পায়েন না, কোনো পেরেশান হবেন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে খাঁটি ঈমান নেই আমরা আপনার হাতে হাত রেখে শপথ করেছি, আপনি যদি অনুমতি দেন জীবন চাইবে না থাকবে সেই পরোয়া আমরা সাহাবীরা করব না। 17ই রমজান খেজুর খাইয়া সেহরি করছে, আবার ইফতার করছে খেজুর দিয়া। তাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র ছিল না, আর হালকা মাত্র নগণ্য কয়েকটা তলোয়ার ছিল। অথচ কাফের বেদিন মুনাফিক মুশরিকদের ব্যাপক উট ছিল এবং তাদের ভিতরে তলোয়ার ছিল, পর্যাপ্ত অস্ত্র ছিল। তারা তো মুসলমান সাহাবীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আমার নবী তো পেরেশান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ভয় পায়েন না, পেরেশান হয়েন না, আমি মাওলা কুদরতি নজরে তাকাইয়া আছি, আপনাদের কোনো ভয় নাই। কারণ আপনি তো প্রথমেই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে। আমার আল্লাহ কয়, যারা বলে আমার রব হলো আল্লাহ, তাদের জন্য কোনো ভয় হবে না, তারা কোনো পেরেশান হবেন না। যুদ্ধের ময়দানে বেদিনদের বিরুদ্ধে ঝাঁপাইয়া যান, আমি আল্লাহ কুদরতি নজরে তাকাইয়া আছি। যেই জায়গায় দেখবো সাহাবীরা আল্লাহর পয়গম্বর দুর্বল, আমার আল্লাহ কুদরতি ভাবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতার মাধ্যমে তাদের সাহায্য করবে। এবার 17ই রমজান বদর যুদ্ধ শুরু। সাহাবীরা কয়জন? 300। জোরে কোন সাহাবীরা কয়জন? 313 জন। হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। 313 জন। আর কাফের 1000 কাফেরের বিরুদ্ধে সাহাবীরা 313 জন যুদ্ধের ময়দানে নামছে মাত্র খেজুর খাইয়া। দুর্বল, অস্ত্র নাই, সাহাবীদের গায়ের শক্তি নাই, গায়ের ভিতরে ভালো পোশাক নাই। সাহাবীরা যুদ্ধের ময়দানে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লড়াই শুরু হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজরে তাকায়া রয়েছে। যখন দেখছে সাহাবীরা দুর্বল, আল্লাহ কুদরতি ভাবে সাহায্য করেছেন, রহমতের ফেরেশতা পাঠায়া আমার আল্লাহ 17 রমজান বদর যুদ্ধে সাহাবীদেরকে বিজয় দিয়া বাড়িতে ফিরাইছে। নারায়ে তাকবীর। এই জন্য আমাগো শরীরে যে শক্তি আছে, আমরা আজকে বলি আমার তো দুর্বল, আমাদের অস্ত্র নাই,
আমাদের শস্ত্র নাই, আমাদের পোশাক নাই, আমাদের খাবার নাই, আমাদের রাবার নাই, আমাদের কামান নাই, আমাদের বিমান নাই, আমাদের বুলেট নাই, আমরা দুর্বল, কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধে যাব? আল্লাহ পাক বেজার হইয়া কয়, যা তোরা ধ্বংস হয়ে যা, আমি আল্লাহ ওদেরকে যেইভাবে শক্তি দিছি, তোরও তো দুইটা হাত দিছি, ওদেরকে যেভাবে চোখ দিছি, তোমারও তো দুইটা চোখ দিছি, আল্লাহকে ওর যেরকম ব্রেন দিছি, তোমারও তো ওরকম ব্রেন দিছি, বরং ওর ব্রেনটা হলো শয়তানি আর তোমার ব্রেনটা হলো সব কোরআনি। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও যদি ওর শক্তি নিয়া আমি ইসলামের বিরুদ্ধে নামতে পারে, তুই মুমিন হইয়া যদি ইসলামের পক্ষে নামতে পারো, আমি আল্লাহ তো তোর দিকে কুদরতি ভাবে চাইয়া থাকবো। কিন্তু বান্দা যখন ওরে শক্তিশালী মনে করিয়া নিজের দুর্বল বানাইয়া ময়দানে যায় না, ফলে আল্লাহ তাআলাও আমাদেরকে বিজয় দেয় না। আমাদেরকে আল্লাহ স্পেশাল পার্সোনাল ব্যক্তিগত একটা শক্তি দান করছে না। আল্লাহ কয়, শক্তি নিয়ে তুমি আগে ময়দানে নামো, তোমার শক্তি যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ কুদরতি নসর দান করব। কি দান করবে? নসর। নসর মানে সাহায্য। তাহলে আগে আমার এবং আপনার শক্তি কি করতে হবে? ব্যয় করতে হবে। মানুষ খুঁজে পাওয়া অনেক বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাস্তার মোড়ে মোড়ে মানুষের নামে অমানুষের দেখা হয়। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক না বেঠিক? কি জাদুঘরে বন মানুষ নাই? বন মানুষ দেখছেন? আর বান্দর দেখছেন? বানর সেম মানুষের মতো। বানরে আবার এলাকার মহিলাকে একটু বোকা বানায়, আইসা হাত দিয়া কি একটু ইশারা মিশারা কইরা কি কয়, মহিলা তো একটু, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে মন, হৃদয়, দিল। এই দিল যার নষ্ট হয়ে যায়, এই হার্ট যার দুর্বল হয়ে যায়, এই কলব যার মরিয়ে যায়, শয়তান ভর করে তারে যতই কোরআনের কথা বলেন, তারে যতই ইসলামের কথা বলেন, তারে যতই নবীর আলোচনার কথা বলেন, ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোরআনের কথা তার ভালো লাগে না, হাদিসের কথা তার ভালো লাগে না, আলেমদেরকে তার মোহাব্বত করতে মন চায় না। বরং যখনই কোরআনের কথা বলে, যখনই হাদিসের কথা বলে, যখনই নবীর কথা বলে, যখনই কোরআনের আইনের কথা বলে, তখনই একটা স্লিপ দিয়া কয়, হুজুর রাজনীতির আলোচনা বন্ধ করেন। ঠিক না বেঠিক? তা বুঝছেন না? মূলত শয়তান আর ওই দিলদারে, কলবটারে, গোশতের টুকরাটারে কি করছে? নষ্ট করে ফেলছে। ফলে আর মানুষ নাই, দেখতে সুরাতে মানুষ, কিন্তু মানুষ রূপী জানোয়ার। ঠিক না বেঠিক? হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক না বেঠিক? আপনার আওয়াজ না দিলে কিন্তু গামুগা। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি, আসল মানুষ নাই রে নাই, আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে কেহ আবার অন্যের পকেট মারে। ঠিক না বেঠিক? এই সরমনের মাহফিলে পকেট মারে না? ষষ্ঠীনের মাহফিলে পকেট মারে না? তাবলিগ জামাতের যে ইস্তেমা হয় পকেট মারে না? এই যে ওয়াজের মজলিস, এই গাজীপুরে মাহফিল করছি, এক স্টাইজের কোন এক যুবক আইসা কয়, হুজুর মাহফিলের শেষে হঠাৎ পকেটে হাত দিয়ে দেই, মোর মোবাইল দিয়ে নাই। রাস্তাঘাটে যায় না চলা ওই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে কেহ আবার অন্যের পকেট মারে। আমরা যদিও তারে মানুষ বলি, তোমরা যদিও তারে মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মানুষ খুঁজে পাওয়া অনেক বড় কঠিন। এই জন্য মানুষ হইতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে। মানুষ হইতে চাইলে মাওলার পাগল হওয়া লাগবে। এক আল্লাহর গোলাম বাড়ি থেকে রওনা দিছে, মসজিদে যায় নামাজ পড়ার জন্য। এখন হঠাৎ করে কিছুক্ষণ যাওয়ার পরে পথের ভিতরে দেখে রাস্তার ভিতরে পানি ফেলানো। তো উপর দিকে চাই একটু অন্ধকার, হাতে লাইট ছিল না, পানির ভিতরে স্লিপ করে পড়ে গেছে। এখন পড়ে যাওয়ার পরে মনে মনে কয়,
মসজিদে রওনা দিলাম নামাজ পড়ার জন্য, পড়ে গেলাম। যাক, রাগ করবো না, বাড়িতে গিয়ে সুন্দর জামা কাপড় পরিধান করিয়া আবার নতুন জামা কাপড় পরিধান করে আল্লাহর ঘরে সিজদা দেওয়ার জন্য রওনা দিয়েছেন। আর মুসলমান, এমন কিছু মুসলমান আছে সামান্য অজুহাতে মসজিদে নামাজ পড়তে যায় না, এরপরে পথের ভিতরে যদি স্লিপ করে জামা কাপড় নষ্ট হয়, মসজিদে যাবে তো দূরের কথা, অনেক সময় রাগ করে নামাজও পড়বে না। এখন বাড়িতে আইসা নতুন জামা কাপড় পরিয়া মসজিদে আবার দিল রওনা, ওই জায়গায় যাইয়া আবার ওই জায়গায় স্লিপ করে পড়ে গেছে, আবার জামা কাপড় নষ্ট হয়ে গেছে, আবার বাড়িতে আইসা নতুন জামা কাপড় পইরা যখন রওনা দিয়েছেন, যেই জায়গায় দুইবার কইরা পইরা গেছে, ওই জায়গায় দেখে কে যেন একটা হেরিকেন নিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার, বুঝবারে মজা। একবার পইরা গেছে, নতুন জামা কাপড় পইরা আবার রওনা দিছে, আবার পইরা গেছে, আবার জামা কাপড় পরিবর্তন করে আবার মসজিদে রওনা দিছে। কিন্তু তৃতীয়বার যখন আবার মসজিদে যাবে, এমন সময় দেখে যেই জায়গায় দুইবার করে পড়ে গেছে, ওই জায়গায় কে যেন হেরিকেন নিয়ে আলো নিয়ে দাঁড়ায় রয়েছে। এখন উনি বড় খুশি হয়েছে, এই লোকটা মনে হয় আমার বন্ধু, দুইবার বইরা গেছি। কয় ভাই, দুইবার বইরা গেছেন, আমার বড় মায়া লাগছে, আমি দাঁড়াইয়া রইছি তোমারে ওই মসজিদে আগায়া দেওয়ার জন্য। উনি বড় খুশি হয়ে গেছে, চলো আমার একটু আগায়া দাও। সত্যই তো আমি দুইবার পড়ে গেছি, এইবার আগায়া দিয়া ওই যে ব্যক্তি তারে আগায়া দিছে, ওই ব্যক্তি আর মসজিদে ঢোকে না। নামাজি আল্লাহর গোলাম কয়, ঘটনাটা কি? তুমি আমারে আল্লাহর ঘর মসজিদের ভিতরে আগায়া দিলা, কিন্তু তুমি কেন মসজিদের ভিতরে ঢোকো না? ও ডাক দিয়া বলে, ও নামাজি, ও আল্লাহর গোলাম, তুমি হইলা নামাজি মুসলমান, আর আমি হইলাম ইবলিস শয়তান। তুমি হইলা নামাজি মুসলমান, আমি হইলাম ইবলিস শয়তান। তো আমার তুমি কেনই বা বাতি নিয়ে ওই জায়গায় দাঁড়ায় রইলা, আবার কেন মসজিদে আগায় দিলা? বলে, প্রথম যখন তুমি নামাজ পড়তে আসতেছিলা, ওই জায়গায় প্রসাব করে আমি রাস্তাটারে ভিজাইয়া দিয়েছিলাম, আমি ইবলিস শয়তান। তুমি ওই জায়গায় স্লিপ করে পইরা আবার যখন বাড়িতে যাইয়া নতুন জামা কাপড় পরিধান করিয়া মসজিদের দিকে রওনা দিয়েছো, আমার আল্লাহ তোমার আমলের উপরে এমন খুশি হইছে, আমার আল্লাহ তোমার আমলের উপরে খুশি হইয়া তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়েছে। এর সুবহানাল্লাহর সাউন্ড জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমি চিন্তা করলাম, প্রথমবার ঠকছি, দ্বিতীয়বার ঠকবো না, দ্বিতীয়বার বেশি করে প্রসাব করে জায়গাটা ভিজাই দিলাম। মনে মনে চিন্তা করলাম, এইবার তুমি এই জায়গায় পইরা আবার তোমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে, তুমি রাগ হইয়া বাড়িতে চলে যাবা, নামাজ থেকে মাহরুম হয়ে যাবা, সওয়াব থেকে মাহরুম হয়ে যাবা। কিন্তু তুমি যখন স্লিপ কইরা পইরা বাড়িতে যাইয়া জামা কাপড় নতুন করে পরিধান করে আবার মসজিদে রওনা দিলা, আমার মাওলার কাছে তোমার আমলটা এত ভালো লাগছে, আমার আল্লাহ খুশি হইয়া তোমার পরিবারের সবার গুনাহ মাফ করে দিছে। এইবার মনে মনে চিন্তা করলাম, দুইবার ঠকছি, এইবার যদি আবার ঠকি আমি জনম ঠাগাট হয়ে যাব। এইবার তুমি যদি আবার পইরা যাও, এই জন্য আমি এই জায়গায় বাতি নিয়ে দাঁড়ায় রয়েছি, মসজিদ ঘরে তোমারে আগায়া দিছি। কারণ কি জানো? বলে, না তা তো জানি না। বলে, দুইবার তুমি জিতছো, আমি দুইবার ঠকে গেছি। এইবার আমি মনে মনে চিন্তা করিলাম, এইবার যদি তুমি আবার পইরা যাইয়া নতুন জামা কাপড় পরে মসজিদে রওনা দাও, হতে পারে আমার মাওলা তোমার আমলের উপরে খুশি হইয়া পুরা সমাজবাসীর সবার গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমি এই জায়গায় বাতি নিয়ে দাঁড়াই দিছি, তোমার মসজিদ পর্যন্ত আগাই দিছি। দুদু এই জন্য চিন্তা ভাবনা করেন, বোঝেন, আলেমদের পাগল হবেন, মাওলাকে মুহাব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। আর মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি মিয়া।
আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি ফজর পড়েন, জোহর না পড়েন, আসর পড়েন, মাগরিব না পড়েন, মাগরিব পড়েন, এশা না পড়েন, এক কথায় ভাঙ্গা নামাজ পড়েন, ঠেকা নামাজ পড়েন, ফাটকি নামাজ পড়েন, আটকা নামাজ পড়েন। আটকা নামাজ আছে না? বৃষ্টি নামছে, মসজিদের বারান্দায় ছিল, এমন সময় মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ। কি মুয়াজ্জিন বলে না? মুয়াজ্জিন সাহেব কইছে হাইয়া আলাস সালাহ। এখন কয় বিপদে তো পড়ছি, মুয়াজ্জিন সাহেব পরিচিত মানুষ, এখন যদি নামাজ না হইলে চইলা যায় তাই তো মনে হয় মুয়াজ্জিন সাহেব জানাজায় হইব না। কি এরকম ঘটে না? টাকা হয়তো আইসি থেকে পড়ছি, বিপদে পড়ছি, কাবুলও তেমন একটা ভালো না। কি এরকম আছে না? নাই কয় নামাজটা পড়বি না বেটা? কয় হুজুর আজকে কাপড়টা বেশি ভালো না। তোমার কাপড় ভালোই কবে? তুমি তো পাও ধুইয়াও ঘুমাও না। কি আছে না? যে গুডালে বলে নামাজের কথা বললে হুজুর আমার কাপড় বেশি ভালো না, আরে আমি নিশ্চিত চ্যালেঞ্জ দিলাম ও পাও ধুইয়া ঘুমায় না। এটাই না বেঠে কথা কথা? কেমন মুসলমান তোমার কাপড় বলতে না? ওই অবস্থায় যদি মালাকুল মউত আইসা দাঁড়ায়া যায়, তোমারে ধাক্কা দিয়া মৃত্যুর কোলে ফেলে দেয়, কি অবস্থা হবে রে মুসলমান, আল্লাহর গোলাম? আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা? যখন তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করো, তখন যদি আল্লাহ মৃত্যুর বিছানায় তোমারে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন তোমার কি অবস্থা হবে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলে যেই জায়গায়, যেই টাইমে, যেই মুহূর্তে, যেই সময় তোমার মৃত্যুর পরোয়ানা জারি হবে, ওই টাইমে, ওই জায়গায়, ওই সময় মালাকুল মউত আইসা তোমার কাছে হাজির হয়ে যাবে। যতই তুমি অনুনয় বিনয় করো, যতই তুমি কান্না করো, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ঠিক সময় মতো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সময় মতো তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জন্য মাওলার পাগল হও রে ভাই, মাওলার পাগল হইয়া তারপরে মাওলার কবরে যাইয়া কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার মরণে। হাতে শিকল, পায়ে শিকল, হাতে কয়রা লাগায়া, হাতে কয়রা, পায়ে শিকল লাগায়া, জাহান্নামে নিবে তোমায় টানিয়া, জাহান্নামের আগুন যখন গায়ে লাগিবে, গায়ের গোশত খইসা খইসা পরিবে, গায়ের গোশত খইসা খইসা পরিবে, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে। থাকতে সময় কেন রে ভাই বোঝোদা, আল্লাহু আকবার। থাকতে সময় কেন রে ভাই বোঝোদা, সময় গেলে কান্দে
রবে না কি যে উপায় হবে আমার কবরে কামলের পুঁজি যদি না থাকে মা বোনের লক্ষ্য করে বলে যাই পর্দা সারা চলে মাগো রক্ষা নাই পর্দা সারা চলে মাগো রক্ষা নাই পর্দা করে চলো যদি ও গো মা জান্নাতে দেখা করবে তোমার সনে ফাতেমা জান্নাতে দেখা করবে তোমার সনে ফাতেমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা